الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إنا أنزلنا القرآن عربيا لعلكم تعقلون صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম মুশাররফ মুকাররম সম্মানিত আশিকে রাসূল প্রিয় ভাই ও পর্দানসীন সম্মানিত বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লি জালালুহু আম্মা নওয়ালুহু বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান প্রতিপালক, আহকামুল হাকিমিন, আহসানুল খালিকিন, মহান প্রভুর নুরানি কদম মোবারকে লাখ লাখ শুকরিয়া জানাই, যিনি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের চিরস্থায়ী একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল মুর্শেদ কেবলা জানের সাথে আজকের এই আজিমুস শান ফজিলতময় জুমা নামাজ আদায় করার সৌভাগ্য প্রদান করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম তাজদারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকা মাহবুবে খুদা নূরে মুজাসসাম নূরে মুজাররাদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, আমাদের প্রাণ প্রিয় মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মহান সংস্কারক, উলুল আজম মুজাদ্দিদে জামান আল্লাযী নামা বেলায়াতাল আম্বিয়াইল কেরাম মিনাল্লাহি তাআলা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল মুর্শেদ কেবলা জানের নূরময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি রেখে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা নিবেদন করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়ান, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। লাআল্লাকুম তাকিলুন, আরবের মানুষ তোমরা যেন এর উপর থেকে এর মধ্য থেকে আকল অর্থাৎ অনুভব অনুধাবন অনুভূতি অর্জন করবার পারো। জগতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এর মধ্যে একমাত্র কোরআন শরীফই হলো আরবি ভাষা। বাকি আসমানি কিতাব কোনোটি হিব্রু ভাষায়, কোনোটি সুরিয়ানি ভাষায়, কোনোটি ইব্রানি ভাষায় নাজিল হয়েছে। অর্থাৎ যে রাসূল যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন ওই অঞ্চলের ভাষাভাষী মানুষের ভাষাকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে আসমানি কিতাব তাদের মাতৃভাষায় নাজিল করেছে। আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে, আরবি জানতেই হবে, আরবি না জানলে কোনো ক্রমেই নয়। এটা একদিকে ঠিক আছে, যেহেতু আমাদের আসমানি কিতাব, আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআন আরবি ভাষায়, হাদিস আরবি ভাষায়, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাতৃভাষা আরবি, সুতরাং আরবিকে আমরা ছোট করে দেখার অবকাশ নাই। এদিক থেকে ঠিক আছে, কিন্তু আরেকটা দিক আমাদের ভুল আছে।
আমরা মনে করি আরবি ভাষা জানা না থাকলে কবরের সওয়াল জবাব করা সম্ভব না, আরবি ভাষা জানা না থাকলে পরকালে অচল হয়ে যাবে। এই ভুল থেকে মানুষকে বের করার জন্য আমাদের মহান মুর্শিদ কেবলা যান এর উপর একটা সংস্কার এনেছেন। এই সংস্কারটি হলো, যার মাতৃভাষা যা, আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে দিয়ে তা। বিনে স্বদেশী ভাষা মিটি কি মনের আশা। মনের আশা যদি পূরণ করতে হয়, মনের আশা আকাঙ্ক্ষা যদি ব্যক্ত করতে হয়, মায়ের ভাষা ছাড়া এটাকে যথার্থভাবে উপস্থাপন করা আদৌ সম্ভব না। ভাষা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগৎকে প্রদান করা হয়েছে। যেহেতু অধিকাংশ নবী রাসূল আরবের ওই বেলাভূমিতে, আরবের ওই বালি মাটিটার উপরে আবির্ভাব হয়েছেন, এই জন্য ওই অঞ্চলের ভাষাই তারা কথা বলেছেন। এখনও দেখেন, আমার ধারণা সঠিক নাও হতে পারে, ছোট বড় মিলে প্রায় 17টি দেশ, এই পুরো এই অঞ্চলটাকে আরব বলা হয়। কোনোটাকে বলা হয় আরবে আজম, কোনোটাকে বলা হয় জাজিরাতুল আরব। যেমন আরব আমিরাত, এটা ইউনাইটেড কিংডম, এটা হলো সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত অনেকগুলা দ্বীপ দ্বীপান্তর এইসব নিয়ে। এর মধ্যে কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, মিশর, সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, এই পুরো অঞ্চলটার ভাষা হলো আরবি। আর আল্লাহর কি মহিমা, যত নবী রাসূল আসছেন আপনারা গুনে বেছে দেখেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত এই সকল নবী রাসূলগণ ওই ব্লকটার মধ্যেই জন্ম হয়েছে। আমাদের বাংলা ভারত উপমহাদেশে কোনো নবী জন্ম হয় নাই, কোনো নবী রাসূলের জন্মও হয় নাই, এবং কোনো কালে ওনারা এই অঞ্চল কেউ সফর করেছেন বলে ঐতিহাসিকভাবে কোনো প্রমাণ নেই। অর্থাৎ জন্মও নেয় নাই, কোনো নবী রাসূল সশরীরে এই অঞ্চলে সফর করে ধর্ম প্রচার করেছেন বলে কোনো রেকর্ড, কোনো নথি আমাদের জানা নেই। শুধু এই বাংলা ভারত কেন, আরব এবং আরবের সাইড ফাইড যে জায়গাগুলা, যেমন আবিসিনিয়া, বর্তমানে যেটাকে ইথিওপিয়া, সুদান, সোমালিয়া, মোগাদিসু এবং আলজেরিয়া, এই ব্লকটার মধ্যেও নবী রাসূল সফর করে নাই, প্রতিনিধি পাঠিয়েছেন। এই পৃথিবী আরও যে মহাদেশগুলো আছে, কোনো জায়গায় কিন্তু কোনো নবী রাসূল জন্ম হয় না। আফ্রিকায়ও নয়, ইউরোপেও নয়, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, কোনো জায়গায় কোনো নবী রাসূলের জন্ম হয়নি। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট বলা হয়েছে, লিকুল্লি কওমিন হাদ, প্রতিটি কওমের কাছে আমি হেদায়েতকারী পাঠিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো সম্প্রদায়ের কাছে রাসূল পাঠানো ব্যতীত আমি কাউকেই শাস্তি আওতায় আনব না। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে। প্রত্যেক জাতির কাছে হেদায়েতকারী, হাদি এবং রাসূল পাঠানো হয়েছে। প্রশ্ন জাগে, তাহলে আরবের ওই ব্লকটাকে ছেড়ে বাকি অঞ্চলে কারা আসলো?
কখন আসলো, কি তাদের পরিচয়? ইতিহাস কি এখানে গিয়ে অন্ধ হয়ে গেল? সম্মানিত ভাইয়েরা, আসলেই অন্ধ হয়েছে। এই অন্ধ হলো আল্লাময় জগতের খোঁজখবর রাখতে হলে, আল্লাময় জগতের এই অনুসন্ধান, এই তত্ত্ব উপাত্ত, এই অজানা ইতিহাস জানতে হলে, বুঝতে হলে যে জ্ঞানটার প্রয়োজন, ওই জ্ঞানটা কোনো কারণে বাধাগ্রস্ত হওয়ায় এই মূল ইতিহাসটা বেরিয়ে আসে না। বাবাজানের আবির্ভাব কেন, ওনার প্রয়োজনটা কেন, উনি যা জানিয়েছেন এর আগে কেউ জানায়নি, এর আগে কেউ লেখেও নাই। আমি জানি না এমনটা কেন হইল। ইমাম গাজ্জালির মতন দার্শনিক, ইমাম হালাবির মতো দার্শনিক, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, উলামা মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন, সালফে সালিহিন, আর বর্তমান যুগে এটা তো কম্পিউটারও ক্যালকুলেটরও রেডিং দেবে না আমরা সংখ্যা যত। বাবা জানে সে জানালেন আসলেই নবী রাসূল আসছেন। লিকুল্লি কওমিন হাদ, প্রতিটি কওমের কাছে হাদি, হেদায়েতকারী উপস্থিত হয়েছে। এখন গরু চিনা সহজ, চারটা পা আছে, দুইটা শিং আছে, একটা লেজ আছে। মানুষ চেনা বড় কঠিন। এটা খারাপ বলেন আর ভালো বলেন, কে যে প্যাসেঞ্জার আর কে যে পকেটমার, এটা নির্ণয় করা বড় কঠিন। মহান মুর্শেদ কেবলা যান, উনি এসে আমাদেরকে একটা কম্পাস দিছেন। কম্পাসের চরিত্র কি জানেন? কম্পাসের কাঁটা সবসময় কোন দিকে থাকে? উত্তর দিকে। আপনি যত রকমেরই ঘোরানো ফিরানো করেন, কম্পাসের কাঁটা আপনাকে দিক দেখাবে, এটাই হলো নর্থ, উত্তর। আমাদের হৃদয়ে একটা কম্পাস বসাইছেন, এটা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আমরা দিক নির্দেশনা পাই। আমি জাজ্জল্যমান প্রমাণ দেব, আপনিও পান। অনেক মানুষ আপনি দেখেন, রাস্তা দিয়ে বের হলেন, দেখবেন কোনো না কোনো একজন মানুষ দেখলে কেন যেন খারাপ লাগা শুরু করে। খারাপ লাগা শুরু করে ড্রেস আপ, সেট আপ, গেট আপ, মেকআপ, এসব দিক থেকে উনি সবার চেয়ে ভালো, কিন্তু কেন যেন আমার কাছে ভালো লাগে না। পৃথিবীতে অনেক ঘর আছে, দেখেন কোনো ঘর দেখলে কেন যেন নিচ থেকে, মন থেকে একটা খারাপ, মন থেকে একটা নেগেটিভ সিগনাল এটা আমাকে প্রদান করে। আমি কি মনে করি এটা সবার মধ্যেই। বাবাজানের সবক যারা পাইছেন তারা আপনারা বুঝে গেছেন। সম্মানিত ভাইয়েরা, মানুষ চেনা বড় কঠিন। মানুষ চেনার জন্য, আল্লাময় জগতের বিষয় চেনার জন্য, জানার জন্য মুর্শেদ কেবলা যান আমাদের মধ্যে একটা ডাটা, একটা তত্ত্ব উপাত্তের উপকরণ, উপাদান এখানে বসায় রাখছেন। আমরা এখন বুঝতে পারি। এটা মহান আল্লাহর কদমে লাখ লাখ শুকরিয়া যে আমরা এখন আর 5 জনের মতো কিন্তু না। আপনি আর 5 জনের সাথে যদি অনুভব করেন এটা ভুল হবে। একজন গর্ভবতী মা আর একজন গর্ভ ছাড়া মা একরকম? গর্ভবতী মায়ের আচার আচরণ, খানা পিনা, চাল চলন এটা ভিন্নতর হবে। যেহেতু উনি এক নহে, 1:2, উনি একের ভিতরে 2 জন হয়ে আছেন। ওনার ভিতরে আরেকটা জীবন অনবরত এখানে স্পন্দন করে যাচ্ছে। আপনার আমরা যারা বাবাজানের সবক পেয়েছি, আমরা কিন্তু আসলে আল্লাহর ওই নূরে তাজাল্লি, আল্লাহর ওই নূরের ঝলক, নূরের সেই জ্যোতিটা আমাদের হৃদয়ে জাগ্রত হয়েছে। সুতরাং আমার চাল চলন, আচার আচরণ, চলা বলা এটা আর 5 জনের মতো হবে না, আমি অন্যরকম।
এদিক বিশ্লেষণ করে আমাকে নিজেকে নিজে সুরক্ষা দিয়ে চলতে হবে। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এই তৈরি হওয়াটা কি, এর উপরে বেসিক কয়েকটা বিষয় আমি আজকে আলোচনা করব। বাবাজান একবার বলছিলেন, রাষ্ট্রপতিকে বলছিলেন, আপনি দেশ চালাইতে জানেন, রাষ্ট্র চালাইতে জানেন, নামাজটা পড়াইতে পারেন না? অনেকে শুনছেন মনে হয়। এটা একান্তে কথাটা বলছিলেন, আমি ছিলাম ওখানে। রাষ্ট্রপতিকে উপলক্ষ করে বলল, দেশ চালাইবার শিখলেন, নামাজটা পড়াইতে কেন শিখেন নাই? রাসূলের সাহাবাগণ, খোলাফায়ে রাশিদিনগণ, ওনারা কিন্তু প্রত্যেকেই সেন্ট্রাল মসজিদের ইমাম ছিলেন। আমরা কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, আমরা নানা উপাধি, নানা রকমের পদবি পরিচয় বহন করি, কিন্তু নামাজ পড়াইতে আসলে আমার নিয়ম জানা নাই। আপনি জানাজাটা পড়ান, না জানে না। এটা দুর্ভাগ্য। এই বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। আপনার কোরবানিটা আপনি করবেন, এই কোরবানিটা করানোর জন্য আরেকজনের জন্য অপেক্ষা। 5 জন জাকের ভাই একত্র হলো, একজন ইমাম হবেন। এখন ইমাম হওয়ার জন্য কি কি বাড়তি শিখতে হয়, জানাজার নামাজের জন্য কি করতে হয়, এই নিয়মগুলো যদি আমরা একটু একটু করে জানি, কেমন হয় ভাই? ভালো হয় না? আমি প্রথমে জানাজাটার উপরেই কথা বলছি। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। এটাকে নামাজ বলা হলেও আসলে এটা আসলে নামাজ না। নামাজ হইলে আজান হইতো, একামত হইতো, এর মধ্যে রুকু হইতো, সেজদা হইতো, বৈঠক হতো, তাই না? তাহলে নামাজের যে আরকান, কেরাত, কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, এইসবগুলো তো এখানে নাই। আজান নাই, একামত নাই। সুতরাং এটাকে নামাজ যদিও বলা হয়, নামাজ মানেও দোয়া। জানাজার নামাজ মানে এটা আসলেই দোয়া, এবং এর প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রতিবারই দোয়াই হয়। নিয়ত আরবিতে যদি করি আমরা এরকম করি, নাওয়াইতু আন উয়াদ্দিয়া আরবাআ তাকবীরাতি, সালাতুল জানাজা, ফারজুল কিফায়াতি, আসসানাউ লিল্লাহি তাআলা, ওয়াসসালাতু আলান নবী, ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি। ইক্তিদাইতু বিহাযাল ইমাম, মুসল্লি হলে ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর ইমাম যদি হয়, ওনার নিয়ত হবে আরেক রকম, নাওয়াইতু আন উয়াদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজা, আসসানাউ লিল্লাহি তাআলা, ওয়াসসালাতু আলান নবী, ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি। পুরুষ যদি হয়, হয় হাযাল মাইয়িতি, আর মহিলা হলে হবে হাযিহিল মাইতাতি। ইমাম যদি হয়, উনি বলবেন আনা ইমামুন লিমান হাজারা ওয়া মা ইয়াহজুর, আমি ইমাম হলাম যারা হাজির হয়েছে তাদের এবং যারা হাজির হবে তাদেরও। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমি আজকে আরবি, কোরআন আরবি ভাষা নাজিল করছে, কথাটা ওঠানোর পিছনের কারণও এখানে। আরবিতে আপনি নিয়ত পারেন না, এখন আপনি ইমাম হওয়ার যোগ্য না, এটা ঠিক না। নিয়ত 2 রকম, একটা হলো মৌখিক, আর একটা হলো আন্তরিক। একটাকে বলা হয় জবানি বা লেসানি, আরেকটাকে বলা হয় কালবি। মুখের নিয়ত হলো মুস্তাহাব, এটা যে কোনো নামাজের জন্য। এটা জুমার নামাজ হইতে পারে, এটা ওয়াক্তিয়া নামাজ হইতে পারে। মৌখিক নিয়ত হলো মুস্তাহাব, করতে পারলে খুবই ভালো, করতে না পারলে তাতে কোনো যায় আসে না। কিন্তু নামাজের নিয়ত কিন্তু ফরজ। এই ফরজ নিয়তটা হলো অন্তরে, ওই যে মন মিয়া, এই মন মিয়ার নিয়ত হলো ফরজ,
আর জানমিয়ার নিয়তটা হলো মুস্তাহাব। এই মনের মানুষটা নিয়ত করবে যে এটা হলো ফরজ। এখন মনের মানুষটার ভাষা কি? মনের মানুষটার ভাষা উনি যে ফিতরাতের মধ্যে জন্মগ্রহণ করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি জন্ম হচ্ছে একটা স্বভাব বা প্রকৃতির উপর। ছাগলের বাচ্চা জন্ম হয়ে হাম্বা করে ডাক দিবে না, আবার গরুর বাচ্চা জন্ম হয়ে ওই মেমে করে ডাকবে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, বাঙালি মায়ের ঘরে যে সন্তানটা জন্ম হয়েছে এটা বাংলা ফিতরাতের মধ্যে জন্ম হয়েছে। এর কোচিং করান আর না করান, প্রাইভেট টিউটর দিয়ে পড়ান আর না পড়ান, বাংলা ভাষা এমনি শিখে যাবে। এটাকে ফিতরাত বলা হয়। এখন মনের নিয়ত হলো ফরজ। মনের নিয়ত, এই মন মিয়া ফিতরাতের উপর জন্ম হয়েছে, এটা প্রকৃতির নিয়ম এবং স্বভাবের উপর। আমার মায়ের ভাষা যা ছিল, আমার মনের ভাষা তা। মুখের ভাষা আমি কয়েকটা ভাষা পারি, আপনি অনেকগুলো ভাষা পারেন। আপনি এখন আমেরিকা গেছেন, ওখানে বাংলা বলার সুযোগ নাই। আপনি এখন আরবে গেছেন, ওখানে বাংলা বলার সুযোগ নাই। পৃথিবীর যে কোনো এলাকায় যাব, ওখানের সামাজিক পারিপার্শ্বিক যে ভাষাগুলো, এই ভাষাগুলো এটা হলো উপরের ভাষা, কিন্তু মনের ভাষা এটা প্রত্যেকের ফিতরাতের উপর। সুতরাং মন থেকে আমি নিয়ত করব যা 4 তাকবীর সহ উপস্থিত মুর্দা বা উপস্থিত ব্যক্তির জানাজার নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার। আমি যদি ইমাম হই, সেখানে আমি বাড়তি করে বলবো 4 তাকবীর সহ উপস্থিত মৃতের বা লাশের বা ব্যক্তির জানাজার ইমাম হলাম, যারা আছে এবং যারা আসবে। আমি কাবার দিকে মুখ করে আল্লাহকে মহান বলে তাকবীর করলাম আল্লাহু আকবার। আমি না হয় এভাবে গুছিয়ে বললাম, আপনি আপনারভাবে গুছিয়ে বলবেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আমার সুদূরের মোকামে কি উঠে, কি ভাসে, কি জাগে, কেউ না জানলেও আল্লাহ জানে। এই জন্য মনের নিয়ত হলো ফরজ। বুখারী শরীফের প্রথম হাদিসটা কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নির্ভর করবে নিয়তের উপর। এই নিয়তটা হলো মনের নিয়ত। 1 তাকবীর গেল, এই নিয়তের মাধ্যমে 1 তাকবীর গেল। 1 তাকবীরের পর দ্বিতীয় তাকবীরের মাঝখানে আপনাকে সানা পড়তে হবে। সানা মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানেও কিন্তু আল্লাহর প্রশংসা করা হয়েছে, আল্লাহর প্রশংসা করা হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার প্রশংসা। ও বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এবং তোমার মহিয়ান গরিয়ান নাম মোবারক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার শান ও গৌরব মহিয়ান। ওয়া লা ইলাহা গায়রুক, এই মহত্ব, এই মহানত্ব, এই বিশালত্ব, বিরাটত্ব তুমি বিহনে আর কেউ না। এটা হলো সানার বাংলা। সানার পরে দ্বিতীয় তাকবীর হলো। এখন তৃতীয় তাকবীর। এখানে কিন্তু আমাদের সমাজে আমরা ওই যে নামাজের যে দরুদ, নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফটা আত্তাহিয়াতুর পরে পড়ি, এই দরুদটাই তৃতীয় তাকবীরে ব্যবহার করা হয়। ওই দরুদটা তো সবারই জানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরবিতে তো আমরা পড়লাম, এর ভিতরে কি বলা হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
হে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করো আমার রাসূলের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তুমি রহমতে কামেলা বর্ষণ করেছো। ও আলা আলে ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধরের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি মহিয়ান গরিয়ান। আল্লাহুম্মা বারেক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি বরকতে কামেলা বর্ষণ করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কামা বারাকতা আলা ইব্রাহিম, এখানে আল্লাহুম্মা বারেক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো রাসূলের পরিবার পরিজন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর তুমি রহমত বর্ষণ করেছো। ও আলা আলে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি মহিয়ান গরিয়ান। তৃতীয় তাকবীর গেল আবার চতুর্থ তাকবীর। চতুর্থ তাকবীরের আগে দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদানা ওয়া গাইবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে কি বলা হয়েছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ক্ষমা করো। ওয়া মাইয়িতানা, এবং আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকেও ক্ষমা করো। ওয়া শাহিদেনা, আমরা যারা হাজির হয়েছি এখানে উপস্থিত আছি আমাদেরকে ক্ষমা করো। ওয়া গায়েবেনা, আমাদের মধ্যে যারা নাই, যারা দূরে দারাজে আছে এদেরকেও ক্ষমা করো। ও আল্লাহ মগফির সাগিরিনা, আমাদের ছোট যারা তাদেরকে ক্ষমা করো। ওয়া কাবিরিন, এবং বড় যারা তাদেরকে ক্ষমা করো। এবং জাকারিনা, আমাদের পুরুষদেরকে ক্ষমা করো। ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকেও ক্ষমা করো। মান আহইয়াইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে তুমি হায়াত দিয়ে রাখছো। ফাহিহি আলাল ইসলাম, ইসলামের উপরে দায়েম কায়েম রাখো। ওমান তাওয়াফাইতাহু, আমাদের মধ্যে যাদেরকে তুমি মত দিবে। ফাতাওয়াফাহু আলাল ঈমান, এদেরকে ঈমানের সাথে মত দিও। বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার রহমত কামনা করছি, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ রহমকারী দয়াকারী। এই চতুর্থ তাকবীর, এই দোয়াটা পরে কিন্তু 4 নম্বর তাকবীর শেষ করে সালাম ফেরানো হয়। এখন এত বড় দোয়া আরবি, এত পেসপুস কেমনে করব? কোনো সমস্যা নাই। এখানে যে ভাষ্য, যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, যাদের জন্য দোয়াটা করা হয়েছে, এখানে 1 নম্বরে করা হয়েছে আমরা, আমাদের মধ্যে যারা হাজির, যারা অনুপস্থিত, আমাদের মধ্যে যারা পুরুষ, যারা নারী, যারা ছোট, যারা বড়, সবাইকে ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে। এরপরে বলা হয়েছে আমাদের মধ্যে যাদেরকে তুমি বাঁচিয়ে রাখো তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখো, আর আমাদের মধ্যে যাদেরকে মত দাও তাদেরকে ঈমানের সাথে মত দিও। তো 4 নম্বর তাকবীরটা তো মূলত শুধু দোয়ার দোয়া। আরবি জানাটা আফজাল, এটা অতি উত্তম, বিশেষ করে যারা ইমাম হবে। এই জন্য আমরা এটা চেষ্টা করি যে আমাদের তালিমের মধ্যে আমরা এই জানাজার নামাজের নিয়মটা, পাঞ্জেগানা নামাজের ইমামতের নিয়মটা, আপনি কুরবানি করবেন, কুরবানির নিয়মটা আমরা অপেক্ষা করি আলেম সাহেব আসবেন, উনি আসার পরে কোরবানি হবে না। যার যার কোরবানি সেই করবে। কারো নামাজ কেউ পড়ে না, কারো রোজা কেউ রাখে না, কারো খানা কেউ খায় না, কারো গুম কেউ যায় না। লা তাজিরু ওয়াজরাত বিজরা উখরা, কারো বোঝা কেউ উঠাবে না। সামনে কোরবানি আসতেছে, বাবাজান সংস্কার করেছেন। আগে বলা হতো কার কার নামে কোরবানি, নামের তালিকাটা দেন। আমরা 7 জনের নাম এবং প্রত্যেকের বাবার নাম সহ একটা তালিকা লিখে ইমাম সাহেবের কাছে আমরা জমা দিছি। বাবাজান বলছে এই তালিকাটা শিরিক,
এই তালিকা করলে শিরিক গুনাহ হবে। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি, আমারই সালাত আমারই কুরবানি লিল্লাহি তাআলা, এটা আল্লাহর জন্য। ইমাম সাহেব আয়েশা ডেকে বলে, কার কার নামে কুরবানি নামের তালিকা দেন। ওনারও ভুল। কার কার নামে কোরবানি কথাটা শিরিকের কথা, কার কার নামে নয়, কার কার পক্ষ থেকে। কই নামাজ পড়ানোর আগে তো ইমাম সাহেব ডাইকা বলে না কার কার নামে নামাজ পড়ব, নামগুলা বলেন। পাঞ্জেগানা নামাজে কত বলছে কখনো? জুমার নামাজে বলে নাই তো। নামাজের সময় কার কার নামে নামাজ পড়ব সেটা বলি না। কোরবানির সময় কেন কার কার নাম হবে? নিষেধ করা হয়েছে কোরআনে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালকের জন্য সালাত, কোরবানি, হায়াত এবং মৌত। এই জায়গাটা থেকে আমাদেরকে বাবাজান বাঁচাইছেন। শিরিকের এক মহা সমারোহ, শিরিকের এক মহা সমাবেশ এই কুরবানিকে ঘিরে ছিল। মহামানবের আবির্ভাব না হলে, সতর্ককারীর আবির্ভাব না হলে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সতর্ক করবে কে? এই জন্য আল্লাহ যুগে যুগে মুবাশশিরাও ওয়া মুনজিরান, কোথাও বলা হয়েছে বাশিরা ওয়া নাজিরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী যুগে যুগে আমি পাঠিয়েছি। এই সতর্ককারী বাবাজান এসে সতর্ক করেছেন। প্রচলিত ধর্মের যে আমলিয়াত, এই আমলিয়াতগুলা গলদে ভুলে ভরা। এই ভুল আনসার এটাকে যদি পরীক্ষার খাতায় লেখা হয় নাম্বার যাবে। আর কোনো কোনো পরীক্ষা আছে শুধু নাম্বার যাবে না, আপনার যে পাওনা পাইছেন যে নাম্বার, ওইখান থেকেও পয়েন্ট কি হবে? মাইনাস হবে। বিসিএস পরীক্ষা কারেক্ট আনসার নাম্বার আছে, রং আনসার 1.1, এই নাম্বারটা আপনার যা পাইছেন ওখান থেকে বাতিল হবে। না জানি না আন্দাজে অনুমানে এই যুগবুজ্জা কূপ মারা, আন্দাজে অনুমানে কোনো ধর্ম চলে না। ডিরেক্ট কোরআনে প্রথমেই বলছে লা রাইবা ফিহি, আমারে কোরআনে কোনো রায়েবের অবকাশ নাই। রায়েব মানে হলো সন্দেহ, রায়েব মানে হলো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, হইতে পারে পারে না, আন্দাজ, অনুমান, এর উপরে কোরআন নির্ভর না। লা রাইবা ফিহি, আমার কোরআনে কোনো রায়েবের অবকাশ নেই। প্রথমেই বলছে সাবধান। দুনিয়ার যতগুলা বই আছে, প্রত্যেক বই কেতাবের আগে ভূমিকার মধ্যে একটা কথা থাকে। এই বইটি প্রকাশ করতে দ্রুত তাড়াতাড়ির কারণে, সময়ের স্বল্পতার কারণে, আমাদের জ্ঞানের দন্যতার কারণে, অথবা কর্তৃপক্ষের যে কোনো ভুল ত্রুটির কারণে কিছু সমস্যা থেকে যাইতে পারে। ভূমিকায় লেখা আছে, বই খুলে দেখেন। আমাদেরকে জানাইলে দ্বিতীয় সংস্করণে এটা মার্জিতভাবে প্রকাশ করতে আমরা সচেষ্ট থাকব, লেখা আছে না? আর কোরআনের ভূমিকায় আল্লাহ বলে, খবরদার আমার কোরআনে কোনো ভুল ভ্রান্তির অবকাশ। এটাই হলো চ্যালেঞ্জ। দুনিয়ার সব বইয়ের মধ্যে ভুল ভ্রান্তির অবকাশ স্বীকার করা হয়, আল কোরআনে ভুল ভ্রান্তির অবকাশকে অস্বীকার করা হয়েছে। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদা মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার এই কোরআনে যদি একটা সূরা তোমরা কোরআনের সূরার মতো আনতে পারো নির্ভুল, কি বলবো? পবিত্র কোরআনের মহা অলৌকিক কারিশমা, এর যে মিরাক্কেল, প্রতিটি ছন্দে, প্রতিটি ঝংকারে, প্রতিটি তরঙ্গে। এই জন্য এই কোরআন শরীফ এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শিদ কেবলা যেন এসে আমাদেরকে আবার ওই লা রাইবার এই ঘোষণার সাথে মিলাইতে বলছেন, ভুল এবাদত, সন্দেহের এবাদত
এমনকি দেখেন বাবাজান বলছে কোরআনের আয়াত সংখ্যা কত? ৬,২36। টেক্সট বুক, বাংলাদেশ সরকারের যে টেক্সট বুক বোর্ড, ওনারা ক্লাস 8-এর ইসলাম শিক্ষা বইটা নিয়ে দেখেন আল কোরআনের পাঠে লেখছে ৬,২36। আমরা সবার কাছে বিনীত অনুরোধ রাখি, আমরা চোখ কান খুলে মুর্শিদের দেয়া নিয়মতান্ত্রিকভাবে আমরা ধর্মের অনুশীলন করে ইহকালের শান্তি পরকালের মুক্তি বিধান করি। আমিন।